আজকে ছিল আমার একটা বান্ধবীর বাড়িতে পুজো। সেই পুজো উপলক্ষে আমরা সবাই একসাথে হয়েছিলাম, তাই ভাবলাম একটু তোমাদের সাথে আমাদের সেই পাগলামোগুলো শেয়ার করা যাক। আমার সেই বান্ধবীর বাড়ি থেকে আমরা চলে গিয়েছিলাম একটু মাঠের দিকে। সেখানে গিয়ে আমাদের তো অবস্থা, একে তো এত রোদ, তার উপরে সম্ভব একটা গরম। আর এর অবস্থা দেখো, বাঁশঝোপের বাঁশ একটা হেলে পড়েছে, সেই বাঁশের ওপর উঠে দোলনা খেলছে। সেই ছোটবেলা আমরা যেমন খেলতাম। এখানে একটা লেবু বাগান আছে, সেখান থেকেই আমরা লেবু চুরি করছিলাম। না না না, চুরি করছিলাম না, এটা অবশ্য আমাদের বান্ধবীদেরই বাগান। সেখান থেকে আমরা কয়েকটা লেবু তুলে নিলাম। আমি অবশ্য 3টে উঠিয়েছিলাম, কিন্তু আমার একটা বন্ধু সুরজ, সে একটা পেয়েছে বলে তাকে আমার ভাগের থেকে একটা দিয়ে দিই। ও তোমাদের তো বলাই হয়নি, আমার বান্ধবীর বাড়িতে ছিল দয়াল পুজো। এই পুজোটার নাম আগে কখনো শুনোনি তো? হ্যাঁ, আমিও অবশ্য এই পুজোটার কথা আগে কখনো শুনিনি। ওদের বাড়িতেই প্রথম আমি এই পুজোটার কথা শুনেছি। অবশ্য ওদের ঠাকুরটার কোনো ক্লিপ নেওয়া হয়নি। আসলে সেই পুজোটা করার পর দরজাটা বন্ধ করে রাখে, তাই আমি সেখানে আর ক্লিপটা নিতে পারিনি। এরপর ওদের বাড়িতে প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়ি। জানো তো, আমরা যখন 4-5 জন একসাথে হই, তাহলে যে কি অবস্থা হয় সেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আসল কথা কি জানো তো, মানুষ বলে না যে সবারই একটা কমফর্ট জোন থাকে, যে যার সাথে যেভাবে মানিয়ে নিতে পারে, সেটাই আসল কথা, সেটাই বড় কথা। আর আমি এরকম একটা মেয়ে, আমার সবার সাথে মিশতে একটু টাইম লাগে ঠিকই, আমার একটু বুঝতে সময় লাগে যে সেই মানুষটা যার সাথে আমি কথা বলছি, সেই মানুষটা ঠিক আমার মতনই। যেমন আমি একটু বেশি বকবক করি, মনের সব কথা খুলে বলে দিই। যদি সে তেমন হয়ে গেল, তাহলে তো আর কোনো কথাই নেই, তাহলে আর আমার সাথে তার এমন বন্ধুত্ব হবে যে কি আর বলবো। আর জানো তো, আমার ফ্রেন্ড সার্কেলে এমন কিছু মানুষ আছে, এমন কিছু আমার বন্ধু আছে, যারা সত্যি কথা বলতে আমার জন্য অনেক করেছে জীবনে, আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে এবং অনেক হেল্প করেছে। এটা আমি কোনো দিনও জীবনেও অস্বীকার করতে পারবো না। কিন্তু এমনও কিছু মানুষ আছে, এমনও কিছু বন্ধু আমি জীবনে পেয়েছি, যাদেরকে একদম দুমুখো সাপ বলা যেতে পারে। কিন্তু সত্যি কথা বলতে আমি আর এসব কথা নিয়ে এখন ভাবি না। আসলে এইসব মানুষদের নিয়ে, এইসব কথা নিয়ে ভেবে নিজের নিজের মনটাকে অশান্ত রেখে, নিজের মনটা খারাপ করে কোনো লাভ নেই। এদের জন্য চিন্তা করার কোনো মানে হয় না। আসলে যে তোমাকে নিয়ে ভাবে না, তাকে নিয়ে তোমার ভাবার কোনো মানে নেই। যাই হোক, আজকে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম, অনেকটা কথা বলে ফেললাম। কথাগুলো বলে আমার মনটা কিছুটা হলেও হালকা হলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।